এটাও তো ঠিক আছে। হ্যাঁ ওটা, ওটার ওপরে আর একটা আছে। ওটার ওপরে আরেকটা। হ্যাঁ চলে আও। হ্যাঁ ওটাতেই ভাবছি। হ্যাঁ আজকে বাপের কলা পাতায় খেতে ইচ্ছা করছে। হ্যাঁ দেখে পটি গুড আফটারনুন বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখলেন কর্তাবাবু আর বড় মেয়ে গেছে কলা পাতা কাটতে। হঠাৎ কর্তাবাবুর মাথায় কি এসেছে, উনি আজকে কলা পাতায় ভাত খাবেন, ওনার ইচ্ছা হয়েছে। তো এখানে আমি সবজিগুলো কেটে নিলাম, বের করে নিলাম, এবার সবজিগুলো কাটবো। ততক্ষণ ওরা চলে আসবে, মানে কাটতে বসার আগে। তা চলেই এসেছে। দেখুন দেখুন আজকে নাকি কলা পাতায় খাবে। কলা পাতায় খাওয়াবে, সুন্দর করে কলা পাতায় খাওয়াবে। রান্না কখন হবে তার ঠিক নেই, 12:15 বাজে এখনো রান্না বসেনি। কলা পাতায় খাবো। নেই রেখেছিল, আমাকে 400 টাকা দিল, বাজারের টাকা। তুমি আবার প্যান্টের পকেটে রেখেছো নাকি? দেখো টাকা টাকা দিয়েছে, ওই দেখো দিয়ে আবার প্যান্টের পকেটে ঢুকিয়ে নিয়ে দোষ দিচ্ছে, বলে টাকা নিয়ে কোথায় রেখেছো। আমি বলি ঘর থেকে টাকা কোথায় উদাও হবে। 1400 টাকা, আর 3 জন হলে 3 7 21, 2100 টাকা। এখন কত টাকা আছে? 900, 1000, 1300, 1200 টাকা, 1200 টাকা। 1300 টাকা। দুজনে হলে 1400 টাকা, আর 3 জনে হলে 2100 টাকা। সিট না নিলেও 200 টাকা বাদ দিয়ে, 200 টাকা বাদ নিয়ে না, 1900 টাকা। ভাবলাম 3 দিনের টাকা রাখবো, কি তাল ঘটেন দেখেছেন। আমিও দেখলাম টাকাটা নিয়ে ও গুনে ওই টেবিলে রাখলো, আমাকে ওই বাজার খরচা দিল 400 টাকা। আর মনের ভুলে আবার পকেটে ঢুকিয়ে নিয়েছে। আর এদিকে খোঁজ কি একটা কথা বলে জানো, মানে সেই ইয়েগুলো মনে পড়ছে না। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, কুমড়ো সিদ্ধ দেবো, অনেকদিন কুমড়ো সিদ্ধ খাওয়া হয়নি। হ্যাঁ আসুক, এটা হয়ে যাবে না? আর একটু দেবো, এটা পুরোটাই দিই, একটু ছাল ছাল রেখে দিই, ভালো লাগে খেতে। হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ দুটো, ও আসবে 2টোর সময়, তার আগে রান্না বান্না সেরে নিতে হবে। কালকেও চিকেন, আজকেও চিকেন, কালকে আফগানি চিকেন খেয়েছে। শুক্তো করবো, একটু কুমড়ো সিদ্ধ দিলাম, আর চিকেন করবো। এখনো থাম্বনেল মানে থাম্বনেল করিনি, ভিডিওর থাম্বনেল টাইটেল কিছুই দিইনি, সব করব। মানে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, তো এগুলো কেটে কুটে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার ট্রাইপডটা খারাপ হয়ে গেছে, এখন ঠিক করছে ট্রাইপডটা। উনি ছাড়া কেউ পারবে না, শুধু বাবা মা পড়াশোনা শেখায়নি জানেন। একটু তাকাও, পড়াশোনা করিয়েছে, স্কুলে যেত না, বই খাতাগুলো বিক্রি করে ঘুড়ি ওড়াতো, আচার এলাকায় বিক্রি করে টাকা নিয়ে।
আর এখন সারা জীবন অটো ঠেলছে। দেখুন এটা বড় কথা না মা, সে এখন অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভালো ভালো বিএড করেও মানুষ অটো চালাচ্ছে, এ করছে, সেটা না। চাকরি নেই, চাকরি আছে, সরকার চাকরি দিচ্ছে না। তবু একটা শিক্ষা তো দরকার জীবনে, মানে পড়াশোনার দিক থেকে পেটে অক্ষর থাকা খুবই দরকার জীবনে চলতে গেলে। আমার সত্যি কথা বলতে আমার কথাও একদম পড়াশোনা জানে না, একটুও পড়াশোনা জানে না, শুধু নামসইটাই জানে। তাও যা নামসই জানে। আজকে আপনাদের কাছে সত্যি কথাটা বলে দিলাম। কিন্তু আমরা যখন কদিন প্র্যাকটিস করেছিলাম এত সুন্দর লেখা ছিল, কিন্তু চেষ্টাই করলো না। পড়াশোনার দিকে ধৈর্য নেই। বাসন মাজতে, কাপড় কাচতে, ঘর মুছতে, এগুলো দেবেন পটু। আর কোনো কিছু ভেঙে গেলে সারাতে দেবেন, সারাতে পটু। পড়াশোনা একদম করবে না। ওটা ছাড়িয়ে নিক, তারপর আপনাদের দেখাচ্ছি। ওপরের ওই মাথাটা যেন ঘোরানো যায় ঠিক করে, ঠিক আছে? সকালে তারপরে ওটার ভেতরে নলে চিপকে আর ওটার ঘোরানো। হ্যাঁ, ওটা বেরিয়ে থাকে না কিন্তু, এই জিনিসটাই লুজটা টাইট হয়, ওটাই টাইট হয়। ওই জন্য ওটা এখন দিও না, ওটা বের করে নাও। হ্যাঁ, পেঁয়াজটা বের করে নাও। ঠিক করে দিয়েছে একদম, খারাপ হয়ে গেছিল, মানুষ করে দিয়েছে এটাকে। মানুষ করে দিয়েছে। ও খারাপ হয়ে গেছিল, মানুষ করে দিয়েছে। দোকানে তো পয়সা নিতে, পয়সা লাগবে না। একটু ধরো ট্রাইপডটা। শুধু আগে থেকে কিছু প্ল্যান করলেও হয় না। দেখো আমাদের আগে থেকে প্ল্যান হলো, ঘুরতে যেতে পারছিলাম না। সাডেন প্ল্যান হলো, দেখে ঘুরতে যাওয়া যাচ্ছে। মানে এই যে একটুখানি খিদে পেয়েছিল, 1:45 মতন বাজে হয়তো, তো আমি একটুখানি পান্তা খেলাম। অল্প একটু ছিল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। আর কিছু লাগে না পান্তায়। আর এখানটায় ওই যে পালং শাক, গতকালের ভিডিওটা দেখেছিলেন, পালং শাক বেছে রেখে দিয়েছিলাম, সেটা সেদ্ধ করে আজকে পেস্ট করে রেখে দিলাম। মানে আজকে করে রেখে দিলাম, যে এখনও একদিন পালং পনির করা যাবে। তা বড় মেয়েকে কোতে দিয়েছিলাম, ও কী করেছে পুরো মিক্সি টিক্সি একদম ভরিয়ে দিয়েছে। মানে জলটা মনে হয় বেশি হয়ে গেছে, চিপড়ানোর, মানে বরফ দিয়েছে তো, বরফটা দিতে কালারটা ভালো থাকবে বলে বরফটা দিয়েছে। আর ব্যাস, বরফটা দিতে জল জল হয়ে গেছে, ওই জন্য একটু বেরিয়ে মানে চারিদিকে মিক্সি ভরে গেছিলো। তো যত লোক তত কাজ তো জানেন। তো বাবা আবার ওই মিক্সিটা পরিষ্কার করে দিচ্ছে, আর আমি ওই পালক পিউরিটা নিয়ে এখন একটা টিফিন বক্সে করে রেখে দিচ্ছি। আর ওইদিকে মেয়ে মাংস রান্না করছে, হয়ে এসেছে মাংসটা, এরপর আমি শুক্তোটা করবো। এই এই যে এই বলটা, স্ট্যান্ডার্ড, হ্যাঁ ওই দেখাবে তো। আরে এই তো এইটা, নে নে। তো সারা বড় তো মারা ব্যাং দিল। আরে পাতের উপরেই দিতে হয়, এরকমই দিতে হয়। হ্যাঁ এরকম দিতে হয়, সব ঘেটে দিল। নে এবার ফটো তুল। আচ্ছা বলুন, আমি কি করে জানবো যে ও ফটো তুলবে? ও খেতে বসে আমাকে তো বলবে যে মা আমাকে ভাতের ওপরে সুন্দর করে দাও, তাহলে আমি ইয়ে করবো, ফটো তুলবো। ওটা আমি দিইনি। এবার ওরম করে দিয়েছি বলে দেখছিলেন তো কেমন কান্না কান্না ভাব করছিল। এদিকে স্যালাড বানানো আছে, আর শুক্তো আর চিকেন। স্যালাডটা এখনও মাখিনি, সব কিছু দিয়ে রেখে দিয়েছি। তো এইখানটা স্যালাডের মধ্যে দিয়েছি হচ্ছে শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, ধনেপাতা আর লেবুর রস। এত সুন্দর হয়েছিল স্যালাডটা খেতে, আপনাদেরকে কি বলবো। আপনারা এরকম বানিয়ে খাবেন, দারুণ লাগে। কিন্তু এখন খাওয়ার সময় মাখছি, আগে মাখিনি। মাখলে আগে নুন দিয়ে মাখলে তো জল জল কেটে যেত। এই যে সবার জোগাড় করে নিয়েছি। আমাকে অল্প অল্পটা বলতে হবে। ওই যে এইটা অল্প, এইটা এই যে হ্যাঁ, টেবিলে এত বড় টেবিল, তাও জায়গা হচ্ছে না, দেখুন। জানো আর ভুলে গেছিলাম বলবো, যেগুলো বেঁচেছিল ওগুলো দিয়ে গ্লাস বাবা নীল লাগা খেয়ে নিচ্ছে, ও দিনকে দিন বড় হচ্ছে, আর এই খাবো না, সেই খাবো না, তাই খাবো না।
কমপ্লিট, টেবিল সব মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ঝকঝক চকচক করছে। 4টে বাজে। আর এই যে গ্যাস ওভেনও মুছে রেখে দিয়েছি একদম। আর এখানটায় ভাইপোর বই খাতা পড়তে যাবে, এসছে স্কুল থেকে। আর এখানে ঘুমাচ্ছে ছোটোটা, আমার ছোটোটা আর ওই ভাইপো দুটো ঘুমাচ্ছে। আর বড়টা যাবে এখন হচ্ছে ওই পুচকিটাকে দেখতে। আর ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আমি কাঁপছি ঠান্ডায়। এই যে সবাইকে, এই যে বাচ্চাগুলোকে আর খাইয়ে খাইয়ে পারি না। আর বাদ দিন, বাচ্চারা খাবে না আর কারা খাবে। গুড ইভিনিং সবাইকে। এই যে গরম গরম মোমো চলে এসছে। এখন এই যে খেয়ে পড়তে যাবে। আসবে সেই বাবা, আসবে সেই কটায় যেন মাম্মা? 9:30। 9টায় না, 9:30 কাছাকাছি, 9:15-তে দিদি ছুটি দেয়। আর এই যে আমি বসে আছি। বড় মেয়ে গেছে পুচকিটাকে দেখতে, পুচকুটাকে দেখতে গেছে, পুচকুটাকে দেখতে গেছে। আর আপনাদের জন্য দারুণ একটা সারপ্রাইজ আসছে, সেটা পরে একদিন পরেই পাবেন। আমিও একটু মোমো খাই ওর সাথে, চলুন। আচ্ছা আচ্ছা, গরম গরম মোমো, এই ঝোল ঢেলে ঢেলে মোমো খাই জানেন, এই যে ঝোল মোমো। ঝোলটা এটা কুমড়ো দেওয়া। মা মেয়ে এনজয় করে মোমোটা খাই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, নতুন কোনো কিছু নিয়ে। তাহলে এখনকার মতন গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।